বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। আপনাদের সকলের চাইতে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরও ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারিবি, পরবর্তী প্রশ্নোত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। তো আজকে যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব। যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে, কিন্তু কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার 2 গুণ 3 গুণ এই পাশে আছে। সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আমাকে সংসদ পরিচালনা করতে দিন। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চাইতে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে। আসরে নামাজের জন্য কতক্ষণ আছে টাইম? এখন আসরে নামাজ। আপনি কি বিরোধী দল নেতা আরো বলতে চান? আপনি এমন কিছু বলবেন না যে এই ডিবেটটা প্রলং হয়। এখন তো দেখেন সবাই শান্তভাবে বসে আছে। আমি তো বললাম যদি স্বরাষ্ট্রমন্ত্রী অসংসদীয় কিছু বলে থাকেন তাহলে এক্সপান্স করব। জাতীয় সংসদের আগের প্রসিডিংগুলো দেখেন কত ধরনের বক্তব্য হয়। আমি আশা করব যুক্তি নির্ভর এবং অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব, কিন্তু এই যে কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। আপনারা যখন বলবেন আমি এই পক্ষকেও অনুরোধ করব চুপ করে বক্তব্য শোনার জন্যে। আবার এই ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে তখন আপনারা ধৈর্য ধরে কথাটি শোনার মতো ধৈর্য ধারণ করবেন। এটা না হলে তো সংসদ চলবে না। পরমত সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। আচ্ছা যাই হোক, এখন আমি প্রথমে মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে বলতেই হবে, আপনি এই প্রসঙ্গে বলবেন নাকি অন্য কোনো প্রসঙ্গ? বিরোধী দলের নেতাকে মাইক দিন। মাননীয় স্পিকার, আসলে এক্সপাঞ্জ হ্যান্ডস্পট করারও ইতিহাস আছে, আবার পরীক্ষা করে দেখারও ইতিহাস আছে। আজকের বিষয়টা একবারে স্পষ্ট, এটা তো আর পরীক্ষা করে দেখার কোনো বিষয় নেই এবং এটা রিপিটেডলি এগেইন অ্যান্ড এগেইন এই কথাগুলো এখানে এসেছে। 2 নম্বর, আপনার একটা কথায় সামান্য সংশয় এবং কষ্ট সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে আপনি যথার্থই অ্যাটেনশন ড্র করেছেন, অভিভাবক হিসেবে এটা করবেন যে আমি দাঁড়ানোর পরে বাকিরা এখানে দাঁড়িয়ে আছেন, এটা ডিসেন্সি ক্ষুণ্ণ হয়েছে। এটা আপনি করতে পারেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু সেই সাথে শেষের দিকে কনক্লুশনে গিয়ে একটু বললেন যে এই দিকের চাইতে ওই দিকে 3 গুণ আছেন। এটা তো ভালো লাগলো না মাননীয় স্পিকার। আমি কোনো গুণে বিভক্ত, এই সংসদকে কোনো গুণে বিভক্ত করার পক্ষে নই। আমরা প্রথম দিক থেকে বলেছি ভালো কাজে আমরা সবাই এক হব, একসাথে কাজ করব, অন্যায় কিছু হলে আমরা প্রতিবাদ করব। আমরা সেই প্রতিবাদ করেছি। হয়তো এই প্রতিবাদ কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, সেটা ভিন্ন। কিন্তু আমি মনে করি যে
এই ধারায় আমাদেরকে হ্যান্ডেল না করলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি কাউকে ছোট করার জন্য কোনো বক্তব্য রাখি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্যই রাখতে দিলেন না, শাউট করে তার বক্তব্য যাতে না শোনা যায়, এই অ্যাটিচিউডটার আমি নিন্দা করি। এটি সঠিক অ্যাটিচিউড নয়। আপনারা যখন বলবেন তখন এই ট্রেজারি বেঞ্চকেও আমি বলবো আপনাদের কথা যাতে শুনে। আবার ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে একসাথে 80 জন দাঁড়িয়ে যদি কথাই বলতে না দেন, এটা সংসদীয় প্র্যাকটিস নয়। সুতরাং আমি আপনাদের কাছ থেকে পরমত সহিষ্ণুতা এটাই কামনা করি। আমরা যদি বিএনপির আমলে দেখি, বিএনপি বিরোধী দলের সময় যা আচরণ করেছিল তার কিছুই কিন্তু এই বিরোধী দল করেনি। আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে। আজকে 27 আগস্ট মহান জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজকে শুরু হয়েছিল। আমরা রীতিমতো বিরোধী দলের সংসদ সদস্যরা আমরা আজকে তৃতীয় অধিবেশনে আমরা অংশগ্রহণ করেছি এবং আপনারা জানবেন যে আজকে অধিবেশন শুরু হওয়ার পর থেকেই কিছু ঘটনা সংসদে ঘটেছে এবং এই মুহূর্তে আমরা একটা পর্যায়ে ওয়াকআউট করে সংসদ অধিবেশন থেকে আমরা বের হয়ে এসেছি প্রতিবাদ স্বরূপ, এবং আপনাদের সামনে আজকে কথা বলবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের সংসদের সম্মানিত উপনেতা। তার আগে আমি জাস্ট 2 মিনিট একটু বলতেছি। আজকে প্রথমেই যেটা হয়েছে যে প্রশ্ন উত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের বিরোধীদলীয় সংসদ সদস্য আবুল হাসনাত এবং বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে দেশের যে গত 6 মাসে 180 দিনের যে আইন শৃঙ্খলা সেটার তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে, যেই পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর থেকেই পাওয়া গিয়েছে, তার সাথে বিগত 6 মাসের এই সরকার আসার পূর্বের 6 মাসে একটা তুলনামূলক আলোচনা করে প্রশ্ন করা হয়েছিল যে সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী কতটা উন্নতি করতে পেরেছে নাকি পারে নাই, এবং সেই ব্যর্থতার দায় তিনি স্বীকার করেন কিনা। কারণ আমরা সারা দেশে দেখতে পাচ্ছি যে জনগণ ব্যাপক অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিভিন্ন জায়গায় খুন খারাপি ধর্ষণ হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমনপীড়ন হচ্ছে, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস হচ্ছে, এমপিদের উপরে আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এরকম হামলার ঘটনা হচ্ছে। অর্থাৎ বিরোধী দল এবং সাধারণ মানুষ সবাই কিন্তু দমনপীড়নের শিকার হচ্ছে এবং যে স্বাভাবিক নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু কিন্তু না। এটা বিরোধী দলের কথা না, এটা পুলিশ সদর দপ্তরের তথ্য বলেন, এটা বিভিন্ন যেই থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের যে ডেটাগুলো এসেছে সেই ডেটাগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 180 দিনের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলার চিত্র। কিন্তু আমরা যখন সেই প্রশ্নটা করেছি বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন, বিরোধী দল অসহিষ্ণু এই ধরনের একটা ইঙ্গিত উনি দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আমরা যদি বিএনপির আমলে দেখি, বিএনপি বিরোধী দলের সময় যা আচরণ করেছিল তার কিছুই কিন্তু এই বিরোধী দল করেনি, বরং বিগত 6 মাস আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতার কথা বলেছি এবং করে এসেছি। কিন্তু যখন জনদুর্ভোগ এতটা পর্যায়ে গিয়েছে তখন জনগণের পক্ষে সে কথাটা কিন্তু আমাদেরকে বলতেই হয়। দ্বিতীয়ত আমাদের যেই আজকে আইন সংক্রান্ত যে বিষয়টা এসেছে, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ এবং প্রতিকার বিল সহ আরেকটি বিল, 3টি বিল আজকে উত্থাপনের জন্য আনা হয়েছিল। কিন্তু বিরোধী দলীয় নেতা বিরোধী দলের পক্ষ থেকে সেখানে বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে আমরা গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তী করা সরকারের সময় যেই অধ্যাদেশগুলো ছিল গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে মানবাধিকার কমিশন এবং গুম প্রতিকার এবং গুম প্রতিরোধ। ফলে সেগুলাই যে বিচ্ছিন্নভাবে তারা আনছে সেটার আমরা পক্ষপাতিত্ব নই, বরং সেগুলো একেবারে একসাথে, কারণ সেগুলো যখন ল্যাপস করা হয়েছিল তখনই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং তখন বিশেষ কমিটিতে বলা হয়েছিল যে সেগুলো আলোচনা করতে দেওয়া হবে, তখনও সেগুলো আলোচনা করতে দেওয়া হয়নি। এখন সেগুলো বিচ্ছিন্নভাবে আনা হচ্ছে এবং পাস করিয়ে নিজেদের মতো করে তারা আনছে এবং পাস করিয়ে নিয়ে যাচ্ছে। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি এবং আমরা দাবি জানিয়েছি
যে সংবিধান সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করতে হবে এবং তার মাধ্যমেই সংবিধান সংস্কার যেই দাবিগুলো ছিল গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে সেগুলা পূরণ করতে হবে, আইনে পরিণত করতে হবে।